বাচ্চা কাঁদতে লেগেছে, হঠাৎ করে বাচ্চা কাঁদছে। বেশি দেখবেন সন্ধ্যেবেলাতে বাচ্চা কাঁদে নাকি? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, এ আমার মায়েরা, খালারা, দিদিরা, কে বলবো, যখন লোক 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 করে সূর্য ডুবতে যাবে, যখন লোক 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 করে সূর্য ডুবতে যাবে, নবী আমার বলেছেন ওই টাইম থেকে নিয়ে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সূর্য ডোবার পর ছেলে মেয়েকে তোমরা নিয়ে গলিতে যাইও না, ছেলে মেয়েকে নিয়ে তোমরা রাস্তা পথে ঢং 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 করে হাঁটা ওটা করিও না। যখন মাগরিবের সন্ধ্যা হবে, মাগরিবের সূর্য ডুবতে যাবে, হাদিসের কথা, নবী আমার বলেছেন, মহিলারে তোমরা বাচ্চা ছেলেকে নিয়ে তোমরা আগনাতে হয়তো বসিও না, যদি আগনাতে বসিও ভালো কথা, কিন্তু গলিতে যাইও না, তোমরা রাস্তা পথে হাঁটো না, হাঁটিও না। কেন হাঁটিও না? এই জন্য নবী হাঁটতে মানা করেছেন, এই জন্য ছোট ছোট মাসুম বাচ্চাকে রাস্তাতে সন্ধ্যাবেলাতে নিয়ে যেতে মানা করেছেন। সন্ধ্যাবেলাতে মাগরিবের টাইম থেকে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ওই টাইমে ওই সময়তে শয়তান রাস্তা দিয়ে হাঁটাফেরা করে, ওই সময়তে যারা খাবিস জিন রাস্তা দিয়ে চলাফেরা করে, আপনি আমি শয়তানকে দেখতে পাই না, আমি আপনি খাবিস জিনকে দেখতে পাই না। আপনার নজর যখন ওই শয়তানের দিকে যাবে, শয়তান আপনাকে দেখতে পাবে, কিন্তু আমি আপনি শয়তানকে দেখতে পাবো না। এবার আপনি বলেন, আপনি যখন শয়তানের সামনে চলে যাবেন, আপনি তো জানেন না যে এটা হলো শয়তান, কিংবা শয়তান সামনে আছে, ওর মনটা খারাপ হয়ে যাবে, ও রেগে যাবে, আপনার বাচ্চার উপরে হামলা করে দেবে, আক্রমণ করে দিবে। ওই সময়তে আপনার বাচ্চাটা কিন্তু ধেড়কে যায়, ওই সময়তে আপনার বাচ্চা পেটে হাও মাও করে চিৎকার করে, ওই সময়তে বাচ্চা কান্নাকাটা করে, ওই সময়তে বাচ্চা ছটফট করে। তাই নবী বলেছেন, সূর্য ডুবার 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা পর তোমরা গলিতে কিংবা রাস্তা পথে বাচ্চা নিয়ে চলাফেরা করিও। সূর্য ডুবা থেকে নিয়ে 8 ঘন্টা কিংবা 1 ঘন্টার মধ্যখানে খবরদার তোমরা রাস্তা পথে তোমরা চলিও না। ভাই আমার, আর একটা কথা বলে দিই, ওই সময়তে বাচ্চা কাঁদতে লাগলো, আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা যদি একবার পারবেন তো একবার, 3 বার, 5 বার, 7 বার, জয়বার পারবেন, আপনি 1 গ্লাস পানি নিয়ে এলেন, আর ওতে যদি দম করে দেন, কিংবা গায় বাচ্চা লাগতে দেয় না, ওরে আল্লাহ কত দেখবেন গাভীকে খারাপ করে দেয়, বাচ্চা লাগতে দেয় না, দুধ দহন করতে দেয় না, যদি সূরাতুল ফাতিহা পড়ে যদি আপনি দম করেন, সূরাতুল ফাতিহা পড়ে যদি ফুঁক দিয়ে দেন, বাচ্চাকে ফুঁক দিয়ে দেন, কিংবা গায় দুধ দইতে দেয় না, ফুঁক দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিনের দয়া আছে, ইনশাআল্লাহ ওই গরু কিংবা মহিষ দুধ দহন করতে দিবে, তার যেটা ছোট পাপ আছে, এই পুরা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে দূর করে দেবে। এত দাম, শুধু খালি আপনাকে আমল করতে হবে আর বিশ্বাস রাখতে হবে। আর একটু আগে চলেন, এই সূরাতুল ফাতিহা পাবার কত ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলমান জানি না আর বুঝি না। প্রথম আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান হলো কার জন্য? কার জন্য? ওরে আল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য সমস্ত তারিফ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলছেন রব্বিল আলামিন, আল্লাহ হলেন গোটা পৃথিবীর রব, আল্লাহ হলেন আলামিন, অর্থাৎ দুনিয়া আখিরাতে হলেন রব। রব মানে হলো পালনে ওয়ালা, রব মানে হলো পালনে ওয়ালা। একটার জান 5টা ছেলে মেয়ের রব হইতে পারে, নিজের বিবির রব হইতে পারে, নিজের বাচ্চার রব হইতে পারে, রব্বুল বাইত হইতে পারে, বাড়ির রব হইতে পারে, রব্বুল কারিয়া হইতে পারে, গ্রামের রব হইতে পারে, কিন্তু কোন মানুষ আল্লাহ ছাড়া রব্বুল আলামিন হইতে পারে না। আল্লাহ রব্বুল আমিন এত বড় রব যে আল্লাহ আমাকে খেতে দেয়, যে আল্লাহ জিনারাকে খেতে দেয়, যে আল্লাহ সাপকে খেতে দেয়, যে আল্লাহ ব্যাংকে খেতে দেয়, যে আল্লাহ মাছিকে খেতে দেয়, যে আল্লাহ পোকাকে খেতে দেয়, যে আল্লাহ মশাকে খেতে দেয়, যে আল্লাহ ইঁদুরকে খেতে দেয়, যে আল্লাহ জোঁককে খেতে দেয়। এত বড় বড় সমুদ্রে মাছ
জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে খেতে দেন, এই জন্য আল্লাহ তাআলা হলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন। একটা উদাহরণ দিই আপনাদের সামনে, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমরা 300টা মানুষ, কত মানুষ ভাই, কত মানুষ, 300টা মানুষ একটা সাফারে গেছিলাম। আর আমাদের সাথে এক বস্তা মানে এক বড়া খাজুর ছিল, এক বড়া খাজুর মাত্র। সহিহ বুখারী শরীফে ভালো করে শুনবেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 300টা লোকের আমরা টিম ছিলাম, জামাত ছিলাম, এক সাফারে চলে গেলাম, এক বস্তা খাজুর। কিছু উট আছে, উট গালাকে 2 দিন 4 দিন 5 দিন পর পর একটা করে জবাই করে খায়, একটা করে জবাই করে খায়। কিছুদিন খাওয়ার পর তখন আবু উবাইদা বলছেন, হাগো এরকম করে করে যদি উট গালাকে জবাই করে করে খেলাও, তাহলে তোমরা কেমন করে সাফার করবে, এত লম্বা লম্বা সাফার না, এরকম করতে হবে না, কোনো ব্যবস্থা করো। তো বলছে কি করতে হবে, বলছে খাজুর আছে, এক বড়া করে খাজুর ভাগ করো। কয়টা করে খাজুর, 300টা লোক আর এক বড়া খাজুর। কেমন করে ভাগ করতেন, একটা করে পিস মাত্র, কয়টা করে, একটা করে মাত্র ভাগ। যেমন চকলেট বাচ্চাকে দিন একটা দুটা করে, এরকম ভাবে একটা করে চকলেট। তখন একজন সাহাবী বলছেন আবু উবাইদাকে যে, হারে ভাই, এত বড় পেট, এত বড় মানুষ, একটা করে খাজুরে ফের কি হইতো, একটা করে খাজুরে ফের কি হবে রে ভাই, পেট তো ভরবে না। এবার আবু উবাইদা বলছেন, ভাই রে, একটা খাজুরের দাম কত বেশি আমরা তখনই জানতে পারলাম যখন ওই খাজুরটাও আমাদের শেষ হয়ে গেল। একটা খাজুর তো পাচ্ছিলাম, একটা খাজুর বাচ্চারা যেমন চুষে 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 খাইলাম, আর উপর থেকে পানি পান করে আমরা একদিন দুদিন করে 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 কাটিয়ে দিলাম। কিন্তু আমরা 300টা লোক আছি, আর এক বস্তা খাজুর আমাদের কাছে আছে। ওই বস্তার খাজুর যখন শেষ হয়ে গেল, আর আমাদের কাছে খাবার কিছু নাই, কি খাবো কি খাবো, ভোকে কিন্তু পেটটা ছটফট ছটফট করে, কি খাবো কি খাবো কি খাবো। এবার আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, আর জঙ্গলের ভিতরে যাওয়ার পর গাছের পাতা এবং ছাল চাবিয়ে চাবিয়ে আমরা খেতে লাগলাম। আপনারা যত এখানে বুড়া বুজুর্গ লোক আছেন বসে, 70-80 বছরকার যত মানুষ বসে আছেন, এখন যেভাবে সুখ করে আপনারা বাড়িতে দানা পানি খাইছেন, আজ থেকে 20 বছর 25 বছর আগে খাইতে পেয়েছিলেন যে ভাই? নানা দাদু বলেন পেয়েছিলেন? জীবনে পাননি। সহিহ বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বহিন বেটাকে বলছেন, বেটা, নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত চুলহা জ্বলেনি, আখা জ্বলেনি, যে কি রান্না বান্না করব, বাড়িতে কিছু নাই। 2 মাস পর্যন্ত এক টানাতে কেটে গেছে, কি রান্না বান্না করব, কিচ্ছু পাইনি, বাড়িতে যে কিছু বানাবো। কথাটা শুনে তখন মা আয়েশা বলছেন যে আমার বোনের বেটা আমাকে বলছে, খালাগে কি খেয়ে দিন কাটলি গে খালা, 2 মাস পর্যন্ত যদি বাড়িতে চুলা না জ্বলে, আখা না জ্বলে, কি খেয়ে খেয়ে দিন কেটেছিলে গে খালা? প্রশ্ন হবে না? প্রশ্ন হবে। এবার মা আয়েশা বলছেন, ব্যাটারি আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা দিন কাটালছি রে ধন, 2টা মাত্র কালো কালো জিনিস খেয়ে দিন কাটালছি। 1 নম্বর হলো আত্মা আমার খাজুর, একটা করে ভাগে খাজুর পেয়েছি, ওই খাজুরটা খাওয়ার পর। 2 নম্বর হলো আলমা পানি, উপর থেকে 1 গ্লাস পানি পান করে নিয়েছি, 1 গ্লাস পানি এবং একটা করে খাজুর ভাগে পেয়েছি, এই করে করে দিন কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য সাহাবায়ে কেরাম হাদিয়া দিয়ে পাঠাইতেন, কেউ ঘাটে দিয়ে পাঠাইতেন, কেউ দুধ দিয়ে পাঠাইতেন, কেউ মাংস দিয়ে পাঠাইতেন, কেউ রুটি দিয়ে পাঠাইতেন। আল্লাহর নবী একা খাইতেন না, নবী নিজে খাইতেন, এবং নবীর বিবিরা হলাম আমরা, নবী যে আমাদের জন্য সে হাদিয়া দিতেন। এই করে করে খেয়ে খেয়ে দিন কাটালছি ধন রে, কিন্তু 2 মাস ধরে নবীর বাড়িতে রান্না বান্না করার জন্য কিছু পাইনি। ওরে সুবহানাল্লাহ। আবু উবাইদা বলেন, ভাই রে, যখন খাজুর শেষ হয়ে গেল,
গেল আর খাজর কিন্তু নাই আমাদের কাছে, কি খাবো কি খাবো, পেটে জ্বালা লেগেছে কিন্তু খাইতে হবে, না খেলে জান বাঁচবে না। বলছে আমরা জঙ্গলের দিকে চলে গেলাম। 300 মানুষ, একটা দুটা তিনটা মানুষ নয়, 300 মানুষ আমরা জঙ্গলে চলে গেলাম। এবার গাছের পাতা চাবিয়ে 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 খেতে লাগলাম। আর গাছের পাতা মনে হয় না এরকম শেষ হয়ে গেল। এবার গাছের ছালগালা নিয়ে আমরা খেতে লাগলাম। আমরা আপনারা জানি মানুষ ঝাল ভাত রুটি খায় তার মতন পায়খানা হয়, আর জীবজন্তু ঘাস পাতা খায় তো ঘাস পাতা খেয়ে ঘাস পাতার মতন পায়খানা হয়। মানুষের পায়খানা এবং জানোয়ারের পায়খানা কি একই রকম? একই রকম যে ভাই? একরকম নয়। জানোয়ার ঘাস পাত খায় তার পায়খানা আলাদা, আর মানুষ দানা পানি খায় তার পায়খানা আলাদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে গাছের পাতার ছাল চামড়া খায়া খায়া আমাদের শরীরটা মনে হয় সবুজ হয়ে গেল। আর পায়খানা যখন করি তো লাদের মতন, ছাগলের লাদের মতন পায়খানা হয়। দানা খাবে তো দানার মতন পায়খানা। তো বলছে যে ঘাস পাতা খেয়ে ছাল খেয়ে আমাদের ওরকম কিন্তু পায়খানা হয়। এবারে আল্লাহর রব সুবহানাল্লাহ, দেখেন এই জিনিসটা আমি দেখাতে চাই হাদিসটাতে। এবার ওরা বলছে একদিনকার ঘটনা, আমরা হাঁটতে 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 সমুদ্রে চলে গেলাম। এবার সমুদ্রে যায় দেখছি বড় ধরনের একটা জানোয়ার, বড় ধরনের একটা মাছ বালু চরে লেগে আছে। বড় ধরনের জানোয়ার, বড় ধরনের মাছ একটা কিন্তু বালুর চরে ওই টিকরাতে লেগে আছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, ওই মাছটার নাম বলা হয়েছে সামাকে আম্বার। আম্বারের মাছ ছিল ওইটা। ওই মাছের নাম কি? আম্বারের মাছ। এবার দেখছে বালুর চরে একটা মাছ লেগে আছে। এবার বলছে আমরা গেলাম ওখানে কিছু লোক, যাওয়ার পর দেখছি তো মাছটা মরা। মাছটা কি? মরা। একজন সাহাবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য আমাদের ভাগ্যতে এটা রোজি হিসেবে পড়ালছে, এটা খাও। আরেকজন সাহাবী বলছেন না, খেতে হবে না, পানির মরা জিনিস রে, পানির একটা জানোয়ার, আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খাবো না। এবার আরেকজন সাহাবী বলছেন না, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাহে আমরা এসেছি আর আমাদের কাছে খাবার কিছু নাই, আমরা ছাল চামড়া গাছের চাবিয়া চাবিয়া খাই, আমাদের উপায় নাই, কিছু জান বাঁচাতে হবে, এই জন্য খাও, এই জন্য খাও। এবার আবু উবাইদা বলেন আমরা মাছটাকে কেটে 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 আমরা খেতে লাগলাম। কতদিন খাইলাম? একদিন খাইলাম, দুদিন খাইলাম, 300টা মানুষ ওই মাছকে কেটে 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 খেতে লাগলেন। একটা হাদিস আছে 19 দিন, একটা হাদিস আছে 10 দিন, একটা হাদিস আছে 15 দিন, আর একটা রওয়ায়াত আছে 1 মাস পর্যন্ত মাছটা তারা খাইলেন। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট বাদ করেছি, একটু বসে বলছেন যে আমরা 300টা মানুষের 15 দিনই মনে করেন, 15 দিনই মনে করেন। আজ আপনার হোটেল লেগেছে জালসাতে নাকি? একটা আশা করছি ভুঁই জবে করে দিয়েছে, কত 2-4-500 মানুষ খেয়েছে, একটা ভুঁই শেষ হচ্ছে। আর ওখানে 300টা লোক 15 দিন বা 19 দিন বা 1 মাস পর্যন্ত মাছ খেয়েছে, মাছ শেষ হয় না। কত বড় মাছ জানেন? আচ্ছা মানুষের চোখ বড় না মানুষ বড়? কহেন তো আপনারা। আমরা মানুষ, আমাদের বডি বেশি বড় না চোখ বেশি বড়? জি বডি বড় নাকি? এবার মাছটা কত বড় ছিল দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 19টা মানুষ। কয়টা মানুষ? আর একটা আছে 13টা। 13টাই লে 13টা বলছে 300টা মানুষের মধ্যে হাট্টা ঘাট্টা মোটা লম্বা তালাঙ্গা 13টা লোককে ডাকা হলো। আর বলছেন যে 300টা মানুষের কাছে যেটা উট ছিল সব থেকে যেটা মোটা তাজা লম্বা উট, ওই উটটাকে নিয়ে আসা হলো। এবার ওই উটটাকে সুবহানাল্লাহ নিয়ে আসা হলো, 13টা মানুষকে নিয়ে আসা হলো। সর্বপ্রথম আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে চোখের যে বড়শিটা আছে, জায়গাটা আছে, ওই চোখের বড়শিটাকে, এই চোখটাকে উঠিয়ে ওই এই খাপখানে চোখের বড়শিখানে 13টা লোককে যে বসা হলো। তো আমি যেমন চেয়ারে বসে আছি, আমার মাওলানা চেয়ারে বসে আছেন, বলছেন 13টা লোক সুন্দরভাবে আইটা গেল, কাহারে কোনো অসুবিধা হলো না। এবার যদি 13টা মানুষ খালি চোখে যদি আইটে যায় তাহলে মাছটা কত বড় হবে বুঝে দেখেন।
কত বড় মাছ। এবার আবু উবাইদা তখন বলছেন এক কাম করো, একটা লোককে ডাকো, 300টা মানুষের মধ্যে সব থেকে যে জোয়ান তাগড়া জোয়ান ওকে ডাকো আর লম্বা, আর একটা উটকে নিয়ে এসো সব থেকে যেটা বড়। এবার মাছের যে বুকের হাড্ডি যা আছে না, আগেকার মানুষ বিয়া করতে গেছে তো টাপুয়ের গাড়িতে গেছে নাকি, এখন তারপরে ট্রাক্টর হয়ে গেল। এবার ট্রাক্টরে মান সম্মান খতম হচ্ছে এখন, তখন নিয়ে গেল স্করপিও, বোলেরো, ম্যাজিক, আর আরেকটা বছর কি গাড়ি ছিল ম্যাজিকের মতনই গাড়িটা কি সওয়ারি, সওয়ারি গাড়ির নাম। এখন যদি সওয়ারিও নিতে চায় না কেউ, যে মান সম্মান ঘটে যাবে, হ্যাঁ সওয়ারি লে যায় না। এখন তো স্টাইল এসেছে, যেগুলা গাড়ি লে যাবে একই রঙের গাড়ি নিয়ে যা, ধলো তো ধলো, কালো তো কালো, লাল তো লাল, স্করপিও তো স্করপিও, বোলেরো তো বোলেরো, এক রঙের গাড়ি নিয়ে যা। দেখেন সুবহানাল্লাহ। তা আবু উবাইদা বলছেন একটা লোককে নিয়ে এসো, একটা লোককে নিয়ে আসা হলো এবং মাছের বুকের হাড়ি সুন্দর করে টাপুরের মতন করে এরকম ভাবে তাকে গোল করে খাড়ো করা হলো। আর একটা লম্বা উট আর একটা লম্বা তোড়াঙ্গা জওয়ান সাহাবীকে উটের পরে বসিয়ে দেওয়া হলো। এবার উটের পরে বসিয়ে দিয়ে ওই কাঁটা যে খাড়ো করে দেওয়া হয়েছে, ওই কাঁটার ভিতর দিয়ে ওই সাহাবী উটে চড়ে পার হয়ে গেল। বন্ধুরে, এত লম্বা কাঁটা ওই সাহাবীর মাথা পর্যন্ত ঠেকলো না। তাহলে বুঝে দেখেন যে কাঁটা খান যদি এত বড় হয়, তা মাছটা কত বড় হইতে পারে। বন্ধুরে আমার, এবার পরে কি হলো হাদিসটা আমি আর বলতে যাব না। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন পালনেওয়ালা, আল্লাহ হলেন রব পালনেওয়ালা, যিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ কত বড় রব দেখেন, ওই সাহাবীদের খানার ব্যবস্থা আল্লাহ সমুদ্রে করে দিলেন, ওই সমুদ্রে আল্লাহ খানার ব্যবস্থা করে দিলেন। আয় মুসলমান, আজকে আমাদের বাড়ি আছে, জমি জায়গা সব কিছু আছে বন্ধুরে, কিন্তু দেখেন পাখিকে দেখেন, পাখির কিন্তু এক কাঠাও জমি নাই আছে, পাখির জমি নাই। পাখি নিজের নামে কোনোদিন জমি রেজিস্ট্রি করে না। এই মানুষ এবং জিন ছাড়া কোনো মানুষ দৌলত জমা করে না। ওরে আল্লাহ পাখি দেখেন, আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে, যদি প্রত্যেক মানুষ পাখির মতন আল্লাহর পরে ভরসা করে নেয়, প্রত্যেক মানুষ যদি আল্লাহর পরে ভরসা করে নেয়, তাহলে কোনোদিন কোনো মানুষ না খেয়ে বিছানে ঘুমাবে না। নবী বলেছেন পাখিকে তোমরা দেখো, পাখি নিজের বাসাতে রাতে বেলাতে আরাম করে, রাতের বেলাতে ঘুমায়, আর যখন ফজরের আজান হয় পাখি নিজের বাসাতে আল্লাহকে ডাকে, কুচর মুচর করে আল্লাহকে ডাকে। এবার বলবেন মাওলানা পাখি কি আল্লাহকে ডাকে? জি। আল্লাহর কোরআন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জমিনে এবং আসমানে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর কিন্তু তাসবিহ বয়ান করে। আমরা মানুষ আমাদের ভাষাতে আল্লাহর বড়াই করি, আমরা মানুষ আমাদের ভাষাতে আল্লাহকে ডাকে। এই মতো পিঁপড়া নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সাপ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, বল্লা নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ভেড়া ভেড়ি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, পাখালি নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সবাই নিজের নিজের ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। নবী বলেছেন পাখিকে তোমরা দেখো, পাখি নিজের ভাষাতে রাত কাটায়, রাত কাটায় নিজের ভাষাতে। এবার যেমন সকল হয় ভোর হয়ে যায়, ওই পাখি খালি পেট আল্লাহর জমিনে চলে যায়, ওরা নিজের রোজি রোজগারের জন্য তালাশে চলে যায়। এবার পাখি সারাদিন চড়তে চড়তে চড়তে, যে পাখি ভোর বেলাতে খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে নিজের রোজির জন্য চলে গেল, এবার সন্ধ্যা বেলাতে যখন বাড়ি এলো, ওই পাখি নিজের পেট ভরে বাড়ি চলে আসি। এর নাম হলো কি? রব। এটা হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা, এর নাম হলো রব। ভাই আমার, আজকে আমরা মুসলমান আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস করা আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে না আমাদের বরকত হয়েছে, যার কারণে না আমরা দুনিয়াতে কামিয়াব হতে পারছি, আর আখিরাতে কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমরা মুসলমান এই পেটের জন্য আহারে না চিনছি আমরা হালাল, না চিনছি আমরা হারাম, না চিনছি আমরা জায়েজ, না চিনছি আমরা নাজায়েজ, যত রকম যে
ভাবে আমাদের আসছে, শুধু আমরা এই পেট নিয়ে মরছি ভাই। আমরা শরীয়ত দ্বীন দুনিয়া কিছু আমরা বুঝি না গো। তো ভাই আমার, আল্লাহ হলেন রব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন রব। আর শুধু রব নয়, রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া এবং আখিরাতের রব। ভাই আমার, তাহলে এটা হলো মাদ্রাসার জালসা। আর লোকজনের সংখ্যা আলহামদুলিল্লাহ খুব কম আছে। তো আমার পর আমার চতুর্বেদী সাহেব আছেন, আমি 15 মিনিট আপনাদের সামনে আর থাকবো। আর 15 মিনিটের মধ্যে চতুর্বেদী সাহেব চলে আসবেন। আমি 11:30 পৌনে 12টা বলেছিলাম, কিন্তু 12টা হয়ে যাবে, মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি। তো ভাই আমার, এই 15 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যে যা পেরেছেন দান করেছেন। আমি কমিটির লোককে বলবো, মা খালাকে পিন্ডালে একটা চাদর দিয়ে দেন। মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে দেন। মায়েরা, দিদিরা, নানিরাকে বলবো যে আপনাদের পিন্ডালে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা আল্লাহর রাস্তায় চাদরে মন দিয়ে, টাকা হোক, কানের হোক, নাকের হোক, পায়ের হোক, হাতের হোক, আপনারা গয়না কাঠি দিয়ে পাঠাবেন। আজকে দেখি কোরআনের জন্য কোন মা খালা এমন আছেন একটা ছাগল বকরি দান করতে পারবেন। এবং এই সামনে যে আমার নওজওয়ান যুবক ভাইরা আছেন, 30 পারা কোরআনের দাম বেশি আপনাদের কাছে চাহাবো না। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই 500 টাকার টাকা দিতে পারবেন, নগদে হোক বাকিতে হোক, পকেটে থাকলে দিয়ে দিবেন, না থাকলে অনলাইন মেরে দিবেন, মোবাইলে যদি থাকে তো 500 টাকার টাকা। দেখি কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দিবেন, কেউ 5 পারার দিবেন, কেউ 10 পারার দিবেন। আল্লাহর রাস্তায় দেখি কোন আমার ভাই, কোন আমার যুবক, কোন আমার নওজওয়ান আছেন 500 টাকা 1 পারা করে কোরআন মাজিদের দাম জমা করবেন। যারা রাস্তা পথে বাজারে আছেন, আপনারা মেহেরবানি করে ভাই একটু আসেন। আমার চতুর্বেদী সাহেব হাজির হয়ে গেছেন, 2-4-5 মিনিটে ওর আসতে না আসতে আমি ছেড়ে দেব। একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন। আমার একজন নানা 500 দিয়েছেন, আর কয়েকজন 500 করে আরো দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা, জানেন কি নাম নানা? মারগুব আলম সাহেব, মাহবুব, পিয়ারা, মাহবুব মানে পিয়ারা, 2 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আমার নানা, জানেন কি নাম? নোমান আলী সাহেব, আল্লাহ 500 টাকা 1 পারার দাম। আরো একজন ভাই, কি নাম ভাই? নাম কি হলো? মোহাম্মদ সাহাব, আর 500 টাকা দিবেন না ভাই? 2 পারার দাম দেন ভাই। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ ভালো দিবেন, আল্লাহ রোজি রোজগারে আল্লাহ বরকত দিবে, দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করবে। মাশাআল্লাহ, আমার সাহাবুল ভাই আল্লাহ 2 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আয় রব্বুল আমিন, তোমার বান্দার দিলখান দেখো কত ভালো, আল্লাহ তুমি তারাকে ভালো রাখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? তসলিম কাসিম, মাশাআল্লাহ। আমার ভাই কাসিম 2 পারা কোরআন মাজিদের দাম জমা করে দিলেন। আল্লাহ জি তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভালো জি ভাই, কি নাম? নওশাদ। আর এখানে না হে ভাই, ওরে আল্লাহ, আমার ভাই নওশাদ আলম কত ভালো, মার জন্য মা বেঁচে আছে। আহারে মা বেঁচে আছে, মা বলেছে বেটা রে, যা রে যা বেটা যা, 500 টাকা দিয়ে দে। আল্লাহ আমার ভাইজান 500 টাকা নিয়ে আর 500 টাকা মা জননী বাড়ি থেকে দিয়ে দিলেন। মা বেটাতে 1000 টাকা জমা করে দিলেন। 2 পারা কোরআনের দাম আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখা
নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা আচ্ছা ভাই মাত্র 15 মিনিট 5 মিনিট শেষ হয়ে গেল আর 10 মিনিট আপনাদের সামনে আছে মা খালারকে প্যান্ডেলে কমিটির লোক দেখেন একটু ধ্যান দেন চাদর ঘুরছে কি ঘুরে না বহিনারা মায়েরাকে বলবো যে যদি চাদর আপনাকে প্যান্ডেলে চায়া থাকে তো চাদরে আপনারা দেন আর না যায় থাকে তো আমার এই মাদ্রাসার ছাত্রীরা হইবে তোমরাই চাদর নিয়ে প্যান্ডেলে ঘোরাফেরা করো আর আমার বোনেরা দিদিরাকে বলবো আপনারা মন দিয়ে দিয়ে চাদর একটু দেন ভাই 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা চট চট করে 2-4-5 মিনিটে দেন কারণ 12টা বাজতার মাত্র 5-7 মিনিট কম আছে আমার মাওলানা আবুল কালাম সাহেব চতুর্বেদী মনে হয় রাস্তাতে আছেন আর আস্তে না আস্তে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ তাআলা আপনারা 2-4-5 মিনিটে যা যা পকেটে যে এনেছেন যে নিয়াতে আপনারা দিয়ে যান ধান দেখছি এলাকাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ধান গালা লেখান 50 কিলো 1 কুইন্টাল করে ধান গালা লেখান 1 টন করে ধান গালা লেখান আল্লাহ যাকে যেরকম ধান দিয়েছে দানা দিয়েছে আনাজ পানি দিয়েছে আপনারা দান গালা কি লিখিয়ে যান আর যারা টাকা পয়সা দেওয়ার মতন আছে আমি 500 করে চেয়েছি 1000 করে চেয়েছি 2000 করে এক এক পারা কোরআনের দাম কেউ 1 পারার দিবেন কেউ 2 পারার দিবেন কেউ 5 পারার দিবেন এই নওজওয়ান যুবক কত টাকা আসছে কত টাকা চলে যায় যার কোনো হিসাব থাকে না ভাই আজকে কোরআনের মাহফিল নবীর মাদ্রাসার জন্য আজকে জলসা আপনার টাকা দিয়ে বাচ্চারা পড়বে মাওলানারা বেতন পাবে কত নেকি আপনি পাবেন আল্লাহুস সামাদ মুসলমানের উপরে দুনিয়াতে কত রকমের পেরেশানি কত রকমের কষ্ট কত রকমের বিপদ আসছে আল্লাহর রাসূলের হাদিস দান করতে গেলে মুসিবত দূর হয় বালা দূর হয় শুধু মুসিবত মানে বিমারির মুসিবত নয় মুসলমানের উপরে যে কোন রকমের আফত আসছে আর আসতে আছে চোখে চোখে আপনারা দেখতে পাচ্ছেন এইজন্য আল্লাহর কাছে কান্দেন তওবা করেন ইস্তিগফার করেন আল্লাহর কাছে কান্দেন চাহেন আল্লাহ জীবনে যে কোনো পাপ যে কোনো গুনাহ করেছি আল্লাহ তুমি দয়া করো রহম করো আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরুর মসজিদ মাদ্রাসা তুমি হেফাজত করো এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেন তো আসেন ভাই 2-1 মিনিট আপনারা চট 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 করে আসেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারে বাঁধন আর খানাবে না যে ভাই হ্যাঁ দিয়ে দেবো ভাই কি নাম হলো শামীম আক্তার ভাই আরেক হাত দিয়ে দেন ভাই আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ আল্লাহ ইজ্জতে বরকত দিবে আল্লাহ রোজি রোজগারে বরকত দিবে ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ শামীম আক্তার ভাই দেখো এখানেতে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবি সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নেবে আমি পাপী গুনাহগার করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত আমিন সুম্মা আমিন আর মা খালারা একটা আংটি কিংবা গলার হার নাকের কানের ছাগল কাঁসার বদনা এই সমস্ত কিছু এলো না জি সব আমার ভাই আব্দুল শুকুর ভোজপুরিকে দিয়ে দিয়েছে নাকি হ্যাঁ শেষের বেলাতে আমার কোনো মা কোনো বহিন কোনো দিদি হাত থেকে একটা ছোট মোটো আংটি গলা দিবে না শেষের বেলাতে
আল্লাহ তাআলা কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না, উম্মীদ হয়ে না। আল্লাহর জাত থেকে নিরাশ হইনি। দেখি এই জালসা থেকে আমার উঠতে না উঠতে 2-1 মিনিটে ইনশাআল্লাহ কোনো আমার বহিন, কোনো আমার ভাই এখানটা গলার হার কিংবা হাতের আংটি অবশ্যই দিয়ে পাঠাবেন, কিংবা একটা ছাগল গলা দিয়ে পাঠাবেন। এখন যদি ছাগল দিতে না পারেন বলে দেন আমি একটা ছাগল দিলাম, খাসি হোক কিংবা পাটি হোক, সুবহানাল্লাহ, যে ভোরবেলাতে দিয়ে দেব, খালি বলে দেন আমি ওর জন্য একটু খাস দোয়া করে যাব। আর আপনারা যারা সামনে আছেন শেষের বেলাতে যার পকেটে যেটা আছে আজকে এক কাপ চা না খেয়ে, একটা পান না খেয়ে, 5 টাকা তো 5 টাকা, 10 টাকা তো 10 টাকা, 100 টাকা তো 100 টাকা, যে যেটা এনেছে শেষের বেলাতে ওটাকে জমা করে দেন। কারণ বুন্দে বুন্দে তালাব ভরে, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। भाई मुसलमान, আল্লাহ কখন কোন আমলে আমাকে আপনাকে উদ্ধার করে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন কোন আমলে আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করে দিবেন কেউ জানে না। কখন কোন আমলে আল্লাহ নারাজ হয়ে যাবেন কেউ জানে না। এজন্য ভাই আপনারা যারা পকেটে এনেছেন শেষের বেলাতে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 5000 টাকা আপনারা চট করে আপনারা জমা করে দেন। বাস 2-1 মিনিট আমি আপনাদের সামনে মেহমান আছি। আমার চতুর্বেদী সাহেব মনে হয় আসতে আছেন, আর আসতে না আসতে আমি এখান থেকে চলে যাব। আপনারা মেহেরবানি করে আসেন। আর মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর হয়তো ঘুরছে, শেষ চাদর আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন, যতদূর যার সম্ভব শক্তি হিসাবে দিয়ে যাবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? শ্বশুর। আহা, আপনার নাম কি? মাহাত আলমের শ্বশুর দিয়ে পাঠালছে নিজের লেগে 1000, আর শাশুড়ি দেয়নি যে ভাই। হ্যাঁ, আপনি শাশুড়ি লেগে 1000 দিয়ে দেন কমসে কম। হ্যাঁ, মাস্কর ভাই, মাস্কর না নাম মাহাতা ভাই। শ্বশুর দিলে 1000, কত চাই আদরে। তো শ্বশুর দিলে 1000, তো শাশুড়ির নামে কমসে কম 500 গেল আপনি জমা করতে। শাশুড়ি ভালো মন্দ কত খেতেছে ভাই, কত ডিম দিয়েছে, কত নাস্তা দিয়েছে, হ্যাঁ, কত আদর করেছে যে আমার জামাইটা বাড়িতে এসেছে। জি সুবহানাল্লাহ। কি নাম ভাই? তৌফিক আলম। 1000 টাকা নাকি? মাশাআল্লাহ। নানির নামে, নানি মারা গেছে। আহারে কত আদরের নানি, ওরে আল্লাহ, নানি দুনিয়াতে নাই। আফজালের মা, সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, মাহাতাওয়াল আমের শ্বশুর 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ আমার ভাই বাড়ি থেকে আল্লাহ দেখো নানির জন্য 1000 টাকা জমা করে দিলে। হায় রে ভালোবাসা নানি দুনিয়াতে নাই, কবরের ভেতরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর আসে না। এ রব্বুল আলামিন, নানি কবরে যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ নানির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মাতা ভাইয়ের শ্বশুরে 1000 টাকা জমা করে দিয়েছে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে আল্লাহ ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুর রহমান ভাই ঠিকাদার, কোনটা আছেন না একটু সালাম করে যান আপনি ভাই। আব্দুর রহমান সাহেব ঠিকাদার, এই দেখেন কত বড় তাবিজ। জি তাবিজ তো সেদিন মাইহারপুর জালসা তো পেয়েছি, কিন্তু এত বড় তাবিজ পেনি, এর থেকে ছোট ছোট তাবিজ পেয়েছি। আফজালের মা খালা আমার গলা থেকে একটা বড়কা তাবিজ দিয়েছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আহা আল্লাহ, দেখো তোমার বান্দির তামাশা। একটাই তাবিজ ছিল নাকি হার গলাতে? জি হার খালার আরো তো তাবিজ হবে বুঝিন, ওইগুলা আগেকার ভবিষ্যৎ লেগে মনে হয় দিয়েছে নাকি। যা হোক, মান সম্মান আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ইজ্জতের মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ নিজের কোরআনে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আফজালের মা খালা আমার বাড়ি থেকে আল্লাহ জি গলার কত বড় সুন্দর তাবিজ দান করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ খালার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি
মা বাপ দাদু দাদি নানা নানি ভালোবাসা স্বামী মনে হয় যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আয় আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে আল্লাহ জি ওই কিয়ামতের দিন তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করায়ো এবং তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আরো এক ছোট ছেলে নাম বলিল না নাম তার কোনো মতে জানা গেল না পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবি সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নেবে আমিন সুম্মা আমিন আর আছেন ভাই বাস 12টা বেজে গেছে ভাই আমি এখন শেষ করে দেব আমি এখন শেষ করে দেব একবারে শেষের উপরে আছি যদি কোনো মা খালা যদি চাহেন যে আমি একটা আর আংটি গালা দেব একটা গহনা পাওয়া গেছে আর একটা গহনা গালা দিবে না কেউ সুবহানাল্লাহ কি নাম জানা না আব্দুল সাত্তার মাশাআল্লাহ আল্লাহ দেখো মা বাপ মারা গেছে না বেঁচে আছে আহা বাপ মারা গেছে মা বেঁচে আছে মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই কত বছর হইল কত বছর হইল কত মায়ের দেখা নাই রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই কত আদর করো তোমায় লইয়া কোলে তুলে না খেয়ে খাওয়াই তোমায় মুখে তুলে তুলে কত আদর করো তোমায় লইয়া কোলে তুলে না খেয়ে খাওয়াই তোমায় মুখে তুলে তুলে বুকেতে জুড়াইয়া মায়ে বুকেতে জুড়াইয়া মায়ে দিত হাত বুলাই রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি মায়ে আমার জন্য করলো দুয়া মায়ে আমার জন্য করলো দুয়া আল্লাহরই দরগায় রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা হে রব্বুল আলামিন আব্দুল সাত্তার তোমার বান্দা আল্লাহ রাত 12টার সময়তে মা বাবার জন্য 1000 টাকা তোমার মাদ্রাসার জন্য কর্ণের জন্য দিয়ে গেল হে আল্লাহ আব্বা দুনিয়াতে নাই কবরবাসী হয়েছেন নবী বলেছেন যদি নেক সন্তান নেক আওলাদ যদি মা বাবার জন্য দান করে আল্লাহ রাব্বুল আমিন ওই দানকে কিন্তু কবরে পৌঁছে দেয় হে রব্বুল আমিন আব্বা কবরে শুয়ে আছে মাটির ঘরে কি হালাতে আছে জানি না তুমি জানো আল্লাহ জি আব্বার কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও মা বেঁচে আছে মাকে ভালো রাখো মাকে তুমি বিছানায় ফেলে রাখছো না মাকে তুমি সুস্থ করে রাখো যতদিন দুনিয়াতে মা বাঁচবে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো ভাইকে আমার ভালো রাখো বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো আল্লাহ যদি কেউ মুসিবত থাকে এই দানের বিনিময়ে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন হয়নি হবে না হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। আসেনি চতুর্বেদী সাহেব, ये চতুর্বেদী সাহেব কে লিয়েছেন না যে ভাই, সময় হয়ে গেছে, লোকজনেরও সংখ্যা খুব কম। আমি তো ভাবছিলাম যে একটা মনে হয় আমার শেষ করতে করতে চলে যাবে নাকি, তো আল্লাহ তাআলা দয়া করেছেন, মনে হয় আল্লাহ তৌফিক দিয়েছেন যে মজলিসে টিকে আছে। সুবহানাল্লাহ। ভাই আপনারা হলেন আল্লাহর খাস বান্দা। হাদিসে এসেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা এত আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ফেরেশতা আছে জানেন? একটা সেই হাদিসে এসেছে, যেমন মানুষ আমরা নিজের পাপ গুনাহকে মোচন করার জন্য মক্কা যাই, কাবা শরীফের জিয়ারত করি, এরকমই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের জন্য আসমানে একটা ঘর বানাচ্ছেন, বাইতে মামুর। ওই ঘরটাতে আল্লাহর ফেরেশতারা ইবাদত করে, তাওয়াফ করে, বندگی করে। আর কত টিকেরা একদিনে ফেরেশতা আছে জানেন? ৭৭,০০০ করে ফেরেশতা একদিনে তাওয়াফ করে। ৭৭,০০০। আল্লাহর নবী বলেছেন যে একদিনে যে ফেরেশতা আল্লাহর ওই ঘরের জিয়ারত করে, তাওয়াফ করে, ইবাদত করে চলে যায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় চান্স, দ্বিতীয় বারে আর আসবে না। এত আল্লাহর ফেরেশতা আছে, বুঝে থাকে, দ্বিতীয়বার আর আসবে না। একদিন যা হয়ে গেল বাড়ি পুরা, এত আল্লাহর ফেরেশতা। তো প্রত্যেক কামে কামে আল্লাহ ফেরেশতারাকে লাগিয়ে রেখেছেন, সবারই কাম আলাদা আলাদা। এই মতো আল্লাহর কিছু ফেরেশতা আছে যে ওরা জমিনে ঘুরে বেড়ায়, সৈর তাফরিহ করে, জমিনে চলাফেরা করে। ওই ফেরেশতারা কি করে যে কোন জায়গাতে আল্লাহর জিকির আজকার হয়, কোন জায়গাতে আল্লাহর প্রশংসা হয়, গুণগান হয়। এবারে ওই ফেরেশতারা খুঁজতে 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 যখন দেখবে যারে ওই মনোহর গ্রামে আল্লাহর জিকির আজকার করে হয়েছে, দিনে মজলিস লেগেছে, নবীর নাম হয়, আল্লাহর নাম হয়, তখন ওই ফেরেশতারা অন্য ফেরেশতাকে ডাক দেয়, রে ফেরেশতার দল, এসো এসো এসো, এখানে এসো, তোমরা এখানে এসো, এখানে আল্লাহর জিকির আজকার হয়েছে, দেখো আল্লাহর খাস বান্দা বান্দীরা বসে আছে। আজকে যেমন সামিয়ানা পিন্ডাল দেখছেন, মাথার উপরে সিতনা লেগে যায়, ওই রহমতের ফেরেশতারা সুন্দরভাবে নিজের রহমতের পরে ঢেকে লাই, আর ঢাকা পর আপনার জন্য দোয়া করে। কি দোয়া করে জানেন? আয় আল্লাহ,
যারা বসে আছে এর উপরে তুমি রহম করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। হে আল্লাহ, যারা বসে আছে এর উপরে তুমি রহম করো। হে আল্লাহ, যারা বসে আছে আল্লাহর কে রুজি রোজগারে তুমি বরকত দাও। হে আল্লাহ, যারা বসে আছে আর কি গুনাহ থাকে তুমি maaf করো। কত সুন্দর দোয়া জি ভাই। আমি দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করে তোর দোয়া কোনদিন রদ হয় না। সুবহানাল্লাহ। এই দেখেন শেষের বেলাতে আমার ভাই 1000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1500 টাকা হাজি ভাই, আর 500 টাকা দিয়ে 2000 করিয়ে দেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। বেনামিতে আল্লাহ শেষের বেলাতে 1500 টাকা আল্লাহ জমা করে গেল। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শেষ করছি ভাই, হায়াত বাকি, মুলাকাত বাকি। আমি সূরাতুল ফাতিহার আলোচনা আপনার সামনে করলাম। এই সূরাটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, এক ভাগ বান্দার, এক ভাগ মানুষের। তা আমি একটা আয়াতই আপনাদের সামনে রাখতে পারলাম। আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে সূরা নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে আল্লাহকে যে দোয়া করে, হে রব্বুল আলামিন, আমরা যত লোক এখানে এসেছি আছি, আল্লাহ তুই আমাকে সহ ছোট বড় নর নারী সকলের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। পড়ো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি রুজিদাতা, তুমি রুজির ব্যবস্থা আল্লাহ তুমি আমাদের করে দাও। আল্লাহ তুমি আমাদের খাটাতে, রুজিতে, রোজগারে, দানাতে, পানিতে বরকত দাও। আল্লাহ ঈমানের হালাতে রাখো। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল ইজ্জত আবরুর মসজিদ মাদ্রাসা তুমি হেফাজত করো। আল্লাহ যারা মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন,